নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। দিনের পর দিন নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছে গরম। বিগত 50 বছরের রেকর্ড ভাঙছে গরমের দৈর্ঘ্যস্থায়িত্ব। দক্ষিণবঙ্গে চলছে তীব্র তাপপ্রবাহ। বেশ কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তবে ঘূর্ণাবর্তের জেরে একটু পরেই উঠবে ঝড়। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। নামতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে নতুন কি আপডেট তুলে ধরেছে তা আপনাদের জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম। বেড়ে চলেছে গরম। বিগত 50 বছরে রেকর্ড ভাঙছে গরমের দীর্ঘস্থায়িত্ব। দক্ষিণবঙ্গে চলছে তীব্র তাপপ্রবাহ। আগামী 24শে এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কবে একটু বৃষ্টি হবে সেই দিকে চাতকের মতো চেয়ে রয়েছেন সাধারণ মানুষ। আজ কি বৃষ্টি হবে, মিলবে কি খানিক স্বস্তি? হাওয়া দপ্তরের পূর্বাভাসে আমরা যেটুকু জানতে পেরেছি, এখনই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে না। আজ ও আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমলেও তাতে দহন জ্বালা কমবে না। তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। সোমবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে। তবে এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে নেই। চলতি সপ্তাহে কলকাতাতেও বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পশ্চিমে ইতিমধ্যে জারি হয়েছে লুর সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আরও 1 সপ্তাহ তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও বীরভূম জেলা। তবে আজ সোমবার বিকেলের পর দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। এরপর আগামীকাল বৃষ্টি হতে পারে কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার। এখন আমরা দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর তাপমাত্রা ফের বেড়ে গরম আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ সোমবার অর্থাৎ 22শে এপ্রিল থেকে পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে বলেও তাপপ্রবাহের সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জলীয় বাষ্পের অধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে। রবিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কিছুটা কম ছিল। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ঐশ্বরদীতে 42, টাঙ্গাইলে 40.4, যশোরে 40.2, কুষ্টিয়ার কুমারখালীতে 40.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। কিছুদিন ধরে দেশব্যাপী গরম চরম আকার ধারণ করেছে। কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র হয়েছে। গরমে কষ্ট পাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ। তাপমাত্রা কিছুটা কমলেও তাতে অস্বস্তি ফেরেনি। সোমবারও দিনের তাপমাত্রা সামান্য কমলেও তাতে খুব বেশি প্রশান্তি মিলবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী 24 ঘন্টার আবহাওয়ায়
পূর্বাভাসী আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুল রশিদ জানান, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। পাবনা, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন বজলুর রশিদ। তিনি আরও জানান, মঙ্গলবার সিলেট অঞ্চলের দুই এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এবং বুধবার দিনের তাপমাত্রা কিছুটা আরও বাড়তে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।